নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে। নভেম্বর মাসের শেষ 11 দিন অর্থাৎ 20 তারিখ থেকে 30 তারিখ, এই যে 11টা দিন, এই 11টা দিন ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই নিয়েই কিন্তু আমার আলোচনা। আজকের আলোচনাটি পুরোপুরি সার্বিক মতে আলোচনা। তার কারণ পশ্চিমবঙ্গে যদি দেখা যায় তাহলে ধনু রাশির জাতক জাতিকা অন্তত কয়েক লক্ষ রয়েছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং আজকের এই আলোচনাটা আমাকে সার্বিক মতে করতেই হচ্ছে। এমন অনেকে আছেন যারা কিন্তু বসে থাকেন বৃশ্চিক রাশির 11 দিন কেমন যাবে একটু শুনি তো, বা শুনলাম আপনার খুব ভালো যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, বাস কোটিপতি হয়ে যাবেন। ভুলে গেলাম যে সৌকর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিদ্য সুচিত সৌভাং সার্বা, শ্রীকৃষ্ণ বলেছিলেন। ভুলে গেলাম যে আমাকে কর্ম করতে হবে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। ভুলে গেলাম যে আমার নিজস্ব কিন্তু একটা মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, জন্ম ছক আছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আছে, কালপুরুষ ছক আছে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক জিনিস নয়, সেটা কি এখন আমি আর বলবো না। তাহলে এই সমস্ত কিছু ভুলে গেলাম। আমি যে একজন পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমার ছকটা প্রেডিকশন করাবো এবং আমার নেগেটিভিটি গুলোকে জানবো এবং সেইগুলো সিরিয়াস হই, ইমিডিয়েট ঘটি বাটি বিক্রি করে হলেও এতটাই সিরিয়াস আমি সেই নেগেটিভিটিটাকে অফ করব, সেই জায়গায় নেই। অ্যাস্ট্রোলজির জন্য পয়সা খরচ করব, বসে বসে শুধুমাত্র ওই রাশিফল দেখে যাব, সকালবেলায় পেপার খুলে দেখে যাব, আর তাছাড়া এই আমাদের সোশ্যাল মিডিয়াতে তো এখন সবাই দিয়েই যাচ্ছে, ব্যাস আমি বসে রইলাম। আর সবাই ভিউজ বাড়াবার জন্য কি করছো, তোমার দারুণ দিন যাবে, দারুণ দারুণ দারুণ। কেন দারুণ দিন যাবে, কেন খারাপ দিন যাবে না, সেগুলো অ্যানালাইসিস নেই। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করলাম, যারা এরকম অশিক্ষিত, নির্বোধ, অপদার্থ, তারা কখনো কিন্তু আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী চ্যানেলটা দেখবেনই না। আমাকে এসে ভিউজ বাড়াবার কোনো দরকার নেই, সাবস্ক্রাইব বাড়াবার দরকার নেই। আমি অশিক্ষিত নির্বোধদেরকে পুছি না, বারবার ধরে বললাম। আপনারা একদম আমার এই চ্যানেলটাতে উঁকি মারবেন না। তারপর কি হলো আপনি বললেন, আমি তো বসে রইলাম অপেক্ষায় যে ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রচুর ইনকাম আসবে, কই আমি তো এলো না, বরঞ্চ আমি লটারি কেটে গেলাম। লজ্জা লজ্জা। আমি কিন্তু আবার বলছি, এই ধরনের মানসিকতার যারা, তারা কখনো আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটি দেখবেন না। নির্বোধ, অশিক্ষিত, অপদার্থ, কুলাঙ্গারদের জন্য কিন্তু এই চ্যানেলটি নয়। এখানে আমি এইগুলো নিয়ে আলোচনা করি না, সার্বিক মতে আলোচনা করি, একটা পূর্বাভাস দিচ্ছি সার্বিক মতে ধনু রাশির ঠিক কি ধরনের কি হতে পারে না হতে পারে। 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 3 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে প্রথমেই 1 নম্বর ঘর মানে কি, স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে 1 নম্বর ঘর মানে আমার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমার আমি যার উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে যদি আমি ধনু রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি এবং লগ্ন ভাব দ্বারা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল হচ্ছে। কিন্তু আবার কেউ ভুল করবেন না যে ধনু রাশি তার মানে তো বৃহস্পতি। ধনু রাশি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান দ্বারা, এছাড়াও স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি আমি বারংবার ধরে বলেছি, সেটা যদি না জেনে থাকেন আমার অনুষ্ঠান শুনলে দেখলেই আপনারা জানতে পারবেন। তাহলে রাশি থেকে কখনো ক্যালকুলেশন করা হয় না, কিন্তু লগ্ন ভাব দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়। তাহলে ধনু রাশির লগ্ন ভাব অধিপতি গ্রহ মঙ্গল এবং সে কিন্তু 3 নম্বর ঘরে বসে রয়েছে।
তাহলে ধনুরাশির সবচাইতে প্লাস পয়েন্ট যেটা হবে সার্বিক মতে, যেটা আমি লক্ষ্য করতে পারছি, 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে 3 নাম্বার ঘরে বসে রয়েছে। সুতরাং মানসিকতা, মনোভাবের জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা, ঊর্জার জায়গাটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এইবার যদি আমি খুব ভালো মতন সেকেন্ড হাউসে চলে আসি, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু 1 2 3 4 5 5 নম্বর ঘরে বসে আছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, মানে অত্যন্ত শ্রীবৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রবির কানেকশন ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য বা দৃষ্টি নিক্ষেপ করার জন্য কি হচ্ছে, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ফ্লাকচুয়েশন চলে আসতে পারে। শুক্র মানে সুখ, শুক্র মানে জৈবিক সুখ, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয়। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেইটাকে ওভারকাম করা। একটা মানুষ যখন ঝুপড়িতে বসবাস করত, সে যখন একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলো, সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমার মতন মানুষের একটা খুব ভালো দামি সাইকেল কিনতে পারা মানেই হচ্ছে ওইটা লাক্সারিয়াস আইটেম। অনেকের কাছে মনে হয় সাইকেল, আমার কাছে লাক্সারিয়াস আইটেম। তাহলে আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছি না, হ্যাঁ, আমার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারছি না, আমার ওয়াইফের জন্য, ওয়াইফকে নিয়ে আমি সামান্য দীঘা পুরীও ঘুরতে কোনোদিন যেতে পারিনি, বা তাকে একটা কানের দুলও কিনে দিতে পারছি না ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য। যখনই এই জায়গাটা আস্তে আস্তে ফিনান্সিয়াল উন্নতির ফলে যখন এই জায়গাগুলোকে আমি এই মানে এই যে প্রতিবন্ধকতাগুলো, এইগুলো তো প্রতিবন্ধকতা, এইগুলোকে যখন ওভারকাম করতে পারছি, ক্রাইটেরিয়া গুলো যখন ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ। প্রবলেম কি হয়ে যাচ্ছে, রবির দৃষ্টি এবং দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে না শনির জন্য, সেটাও আগে বলেছি। বৃহস্পতি ট্রানজিটের জন্য শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই সেকেন্ড হাউসের এই যে দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে, পাওয়ারলেস দারিদ্র্যযোগ সৃষ্টি হলেও কি হয়ে যায়, অনেক সময় কিন্তু যখনই আমরা ওভারকাম করতে শুরু করছি, তখন চটজলদি আরো সুখ পেতে চাই, এবং চটজলদি আরো সুখ পেতে চাই, তখন আমরা কিন্তু দৃত্য দুর্বাত্তাস্তীয় তিনত্রায় ত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্য তিনরত্তা নৈরত্যের যাইয়া তৎকৃত্তা আনন্দ সত্তা ব্যথের তৈয়াত্তা ভুলে যাই যে কর্মের মধ্যে দিয়েই সবকিছু করা উচিত। আর সেলফ কনফিডেন্স, আমি পারি এবং আমার ভেতরের যে জ্ঞান, তার দ্বারাই সবকিছু করা যায়। আমরা কিন্তু সেই জায়গাটাকে তখন ভুলে গিয়ে অনেক সময় এমন কোন ইলিগাল অ্যাক্টিভিটিস, মেন্টালি ফিজিক্যালি দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যে কোনো, আমরা যখন মানে ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ি মানে কি, চটজলদি সফল হতে হবে, কিভাবে করব, তখন অনেক সময় কিন্তু আমরা ভুল পথ গ্রহণ করি, ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ফার্স্ট বা লগ্ন ভাবের অধিপতি গ্রহ থার্ড হাউসে রয়েছে, ভেরি ভেরি না মানে খুব ভালো জায়গা, যেটা আমি আগেও বললাম। কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণ কি করে দেয়, মঙ্গল এবং বুধের একত্রীকরণ কখনো পজিটিভ মানা হয় না। কেন? তার কারণ এই ক্ষেত্রে বিশেষ করে বুধ কিন্তু আবার চন্দ্রের ঘরে বসে রয়েছে। চন্দ্র এবং বুধের একত্রীকরণ কি হয়, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে মারাত্মক ইনক্রিজ করে দেয়। যে কাজটা আমি করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, কিন্তু তাহলে যে কাজটা আমি করছি আমার মন কিন্তু সায় দিচ্ছে না, তবুও সেই কাজটা করছি, এইটা হয়ে যায়। আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, হ্যাঁ, যেটাকে বিশ্বাস করছে, যেটা মানে যে কাজটা করতে চাইছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার ঊর্জার জায়গা, সেই কাজটা করছে না, অন্য কাজ করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার যে বুদ্ধি সমান্তরাল পথে যাচ্ছে না সফলতার জন্য।
এই জায়গাটাকেও কিন্তু রেকটিফাই করা খুব প্রয়োজন। মানসিকতা মনোভাবের মধ্যে এই জায়গাটাও কিন্তু চলে আসছে, খুব সাবধান। আর আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, যদি আমার ছোট ভাই, কিন্তু মানে দাদা নয়, আমার ভাই, যদি নিজের ভাই দেখা গেল কোনো রকমের কোনো প্রতিবন্ধকতার শিকার, মানে আমার পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে লড়াই হচ্ছে, বা আমি বড় ভাই, আমার নিচে আরো 2-3 ভাই রয়েছে, ভাইদের মধ্যে লড়াই হচ্ছে, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা হচ্ছে, তাহলে কিন্তু খুব সাবধান। সেক্ষেত্রে তুমি বঞ্চিত হয়ে পড়তে পারো, বঞ্চিত হতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1 2 3 4 4 নাম্বার ঘরটাই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে। তাহলে 4 নাম্বার ঘরে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে, প্রথমত হচ্ছে 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দের জায়গা, 4 নাম্বার ঘর মানে ব্যক্তিগত জীবনের জায়গা, 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি নিজেকে উপযুক্ত করছি, তার জায়গা। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, চন্দ্রের ঘরে বুধ বসে রয়েছে, ইমোশনাল ইলিউশন, আবেগ, এগুলো মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আবার রাহু বসে রয়েছে উচ্চস্থ হয়ে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাহু যখন উচ্চস্থ হয়ে বসে রয়েছে তখন সে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে রিপ্রেজেন্ট করছে না, বরং এই ঘরটার যা প্রভাব রয়েছে সেটাকে ইনক্রিজ করে দিচ্ছে। তাহলে আমার যে ইলিউশন, আবেগ, ইমোশন মারাত্মক বেড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি বুধাদিত্য যোগ দেখি, তাহলে বুধাদিত্য যোগ মানে ইনক্রিজ করে। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তার মানে অনেক সময় দেখা যাচ্ছে আমার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের দিকে আমি এত বেশি, বা আমার যে সাংসারিক জীবন, সেই জীবনে আমি এত বেশি নিজেকে নিয়োজিত করে ফেলি, এত বেশি সেখানে দায়িত্ব চলে আসছে, বা সেই জায়গায় আমি জড়িয়ে পড়ছি যে আমি আলটিমেট কিন্তু সেখান থেকে বেরোতে পারছি না, এটাও লক্ষ্য করা যায়। মানে তার প্রভাবটা, ব্যক্তিগত জীবনের প্রভাবটা মারাত্মক পড়ে যায়। দ্বিতীয় কথা, এখানে যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, তাহলে দেখা যাচ্ছে সফলতার জন্য আমি উপযুক্ত হতে চাইছি, উপযুক্ত হতে গিয়ে অনেক সময় কিন্তু আমি কি করছি, দেখা যাচ্ছে আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছি, কেননা বুধের ঘরেই কিন্তু মঙ্গল বসে আছে। হ্যাঁ, বা অনেক সময় দেখা যাচ্ছে আমার যুক্তি, আমার বুদ্ধি, ব্রেন ওয়ার্ককে এক্সট্রিম পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি। অনেক সময় কিন্তু আমি বারবার ধরে বলেছি, শনি আমাদের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কতটুকু এগোবো, কতটুকু করব, কোন জায়গায় আমাকে থেমে যেতে হবে, সেটা কিন্তু শনি বলে। তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু এটা কেন লক্ষ্য করা যাচ্ছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমারই এক স্টুডেন্ট ছিল, বাড়িতে ওয়াইফ ছিল, ওয়াইফকে সে ভীষণ ভালোবাসতো। এবার বিবাহের পর কর্মসূত্রে তার আলাদা জায়গায় চলে গিয়েছিল। এবার ওয়াইফ মোটামুটি ভাবে বড়লোক বাড়ির মেয়ে, সেরকম রান্না বান্না জানে না। তো ছেলেটা কাজ করত, আমি সে কাজ নিয়ে আর বলতে চাই না। ছেলেটা সকালবেলা উঠে হয়তো ওয়াইফ তাকে ওই একটু চা ফা করে দিল, এইটুকুই। তারপরে টিফিন করা থেকে, তারপর রান্না করা থেকে, দুপুর বেলায়, বিকেল বেলায়, সন্ধ্যেবেলায় বউ কি খাবে তার সমস্ত ব্যবস্থা করে সে যখন কর্মে যেত, তখন এমনিতেই সে ক্লান্ত হয়ে যেত। সে নিজেই এসে আমাকে বলেছিল, তার আগেই আমি ঠিক এই প্রেডিকশনটাই করেছিলাম, তখন সে বলেছিল। এবার তার যে প্রফেশনাল ফিল্ডে তার পারফরমেন্সটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করেছিল। বোঝাতে পারলাম? এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5। এবার 5 নাম্বার ঘর যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 5 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান রয়েছে, এবং সেই শুক্র কিন্তু রবির ঘরে বসে রয়েছে। সেই রবি কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে। 4 নাম্বার ঘরে রবি কিন্তু কর্কটের ঘরে বসে সমসপ্তমে শনিকে হিট করছে। শনি 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল, তখনই উচ্চস্থ হয়ে গেছে। বৃহস্পতি এখন বক্রী অবস্থায় রয়েছে, আমরা সবাই জানি। তাহলে শনি কিন্তু উচ্চস্থ হয়ে গিয়েছিল, এবং শনি উচ্চস্থ হওয়ার জন্য শনি যাকে দৃষ্টি দেয় তার নেগেটিভিটিকে অফ করে দেয়। প্রথম দৃষ্টিটাই দিয়েছিল শুক্র এবং রবির একত্রীকরণ দারিদ্র যোগকে।
দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে সেইটাকে কিন্তু সে যখন অফ করে দিয়েছিল তখন রবি পাওয়ারলেস হয়ে গিয়েছিল এবং শুক্র পাওয়ারলেস হয়ে গিয়েছিল, মানে দুজনের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে গিয়েছিল, নেগেটিভিটিটা অফ হয়ে গিয়েছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র রবির ঘরে বসে রয়েছে, শুক্র রবির ঘরে বসে রয়েছে, শুক্র এবং রবির মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে না, সূর্যের যে পজিটিভ বা রবির যে পজিটিভ এফেক্ট সেটা শুক্রের মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে। অর্থাৎ আমি আগেও কিন্তু এটা একটু আগেই বললাম, যখনই আমি নেগেটিভিটিটা ওভারকাম করতে শুরু করছি তখনই কি হয়ে যাচ্ছে, সূর্য বা রবি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন কি হয়, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়ার জায়গা। হ্যাঁ, এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় তখন সে অ্যাডজাস্ট করতে পারে না, তখন সে কম্প্রোমাইজ করতে পারে না, কম্প্রোমাইজ করলে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করে, পারফরমেন্স তাতে আরো খারাপ হয়ে যায়, সে কখনো স্যাক্রিফাইস করতে পারে না এবং তার মধ্যে সন্দেহ প্রবণতা এবং ইগো প্রবলেম মারাত্মক বৃদ্ধি হতে থাকে। 1 2 3 4 5। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সফল হওয়ার পরে বা সফল হওয়ার ফলে আমার যে মানবিকতা, মনুষ্যত্ববোধ বা আমার মধ্যে যে নিজস্বতার স্খলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শনির অবস্থান, বুধের ঘরে শনি, তাহলে সার্ভিসের জায়গায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আর শনি যখন 6 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে থাকে তখন শত্রুনাশ হয়ে যায়, কিন্তু শত্রুরা কোনো কিছু করতে পারে না এবং বেসরকারি সেক্টরে কিন্তু সার্ভিসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। আমি যদি 7 নাম্বার ঘর দেখি, 7 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, তাহলে বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু যেহেতু শুক্রের ঘর, তাই জন্য কি হবে, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এই কাজটা করছি, ঠিক করছি তো, এইটা না করে ওইটা করলে ভালো হতো, আচ্ছা ওইটা করছি, ঠিক করছি তো। বৃহস্পতি বুধ, বৃহস্পতি শুক্র সবসময় অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে। কেন না, বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু গুরু, একজন হচ্ছে দেবগুরু আর একজন দানব গুরু, একজন সৎ মানুষদের গুরু আর একজন অসৎ মানুষদের গুরু। সুতরাং অন্তর্দ্বন্দ্ব যখন সৃষ্টি হয়, সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। তাই জন্য অনেক সময় খিটটা কিন্তু অন্য আরেকজন খেয়ে চলে যায়, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে 7 নাম্বার ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু অনেক সময় খিটটা অন্য কেউ খেয়ে চলে যাচ্ছে। আমার দেখা যাচ্ছে আমরা 3 জন মিলে বিজনেস করছি, অথচ আমার পার্টনারেরা আমার চাইতে কম, সব দিক দিয়েই দেখা যাচ্ছে তাদের যে ইনভলভমেন্ট সেটা কম, কিন্তু তারা বেশি ফায়দাটা পেয়ে যাচ্ছে, সুবিধা পেয়ে যাচ্ছে, খিটটা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রিমটা কিন্তু তারাই পাচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আচ্ছা, 8 নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে চন্দ্র মানে ওই যে বললাম, ঠিক একটু আগেই যেটা বললাম, যে এই যে আমি হ্যাপাজার্ডলি মুভ করছি, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। চন্দ্র সবসময় আমি এই কাজটা করছি, লোকসান হয়ে যাবে না তো, আচ্ছা আমি যে অত দূরে কাজ করতে চলে যাচ্ছি, বাবা মা বউকে সবাইকে ছেড়ে, ওখানে কি আমি থাকতে পারবো তো, যদি ওখানে কোনো অসুবিধা হয় তাহলে আমার কি হবে। সারাক্ষণ ধরে নেগেটিভ বার্তা, নেগেটিভ বার্তা, নেগেটিভ বার্তা, সারাক্ষণ ধরে নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা। তার ফলেই কিন্তু আমি বেশি পরিমাণে অপশনাল হয়ে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 9 নাম্বার ঘরের বৃহস্পতি, সেই বৃহস্পতি 7 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে, ধনুরাশির জাতক মানে জাতকদের ক্ষেত্রে নয়, জাতিকাদের ক্ষেত্রে, যে হাজবেন্ড থেকে বা বৈবাহিক সম্পর্ক, আমি বিয়ে করলাম, হাজবেন্ডের জায়গা থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশনের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এবং মানে আমার যে লাক ফ্যাক্টর কাজ করা, বলে না হাজবেন্ড ভাগ্যে উন্নতি, আমরা সাধারণত স্ত্রী ভাগ্যে ধন বলি, আমি হাজবেন্ড ভাগ্যে উন্নতি, এই জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি 10 নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায়, 10 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে এবং 10 নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ অবস্থায় বুধের ঘরে বসে রয়েছে। তাহলে 10 নাম্বার ঘরে যখন কেতু বসে রয়েছে, কেতু মানে স্যাটিসফ্যাকশনের তার কথা। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই,
পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে চলে গেলে সে পাওয়ারফুল হয়। তাহলে কি হয়ে যাচ্ছে, সে কিন্তু পাওয়ারফুল গ্রহের আন্ডারে চলে আসছে, শনি উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং কেতু মানে স্যাটিসফ্যাকশনের কারকতা, তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গা। তার মানে 10 নম্বর ঘর মানে 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1-7-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1-5-10 কানেকশন, আমাদের সফলতার ক্ষেত্র 10 কানেকশনটা মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 কানেকশন পজিটিভ হয়ে গেলে আমাদের যে 11টি ভাব, কেন 12 নম্বর ভাব মানে হচ্ছে ব্যয়ের স্থান বলা হয়, তাহলে 11টা ভাবের মধ্যেই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যায়। আমি যদি 11 নম্বর ঘর দেখি, সেটাও কিন্তু শনি, একই এফেক্ট। 12 নম্বর ঘরটা যদি দেখি, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমি আগেও যেটা বললাম, যখনই দোনমনো করছি, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, মেবি মে নট বি চলে আসছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, তখনই কি হয়ে যাবে, আমার ভেতরের যে জ্ঞানটাকে সঠিক মতন হয়তো আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না। তাই জন্য সেলফ কনফিডেন্ট হওয়ার জায়গা, আমি পারি, ডেফিনিট ভাবে পারি, এই মানসিকতাটাই কিন্তু তোমাকে আরো সফলতার দিকে নিয়ে যাবে। আজকের মতন এটুকুই, নমস্কার।